আপনার বাচ্চা যদি চিকেন না খেতে চায় তাহলে চিকেনটা এইভাবে একবার রান্না করে দেখুন, খুব পছন্দ করবে। আর আপনাকেও বারবার রান্না করতে হবে। চলুন তাহলে গাছ থেকে একটা পেয়ারা পেরে আনি, তারপর খেয়ে ভিডিওটি স্টার্ট করি। এদিকে যাচ্ছি পেয়ারা পাড়তে। আমাদের দুটো পেয়ারা গাছ, ওই একটা পেয়ারা গাছ আর এই একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারাটা আমার অতটা খেতে ভালো লাগেনি, বাট এই ছোট গাছের পেয়ারাটা দারুণ সুন্দর খেতে। এখানে পুসকুস আছে। পুসকুস কি করছিস বেটা? আরাফ, ওইখানে আমার আরাফ আছে। আরাফ পেয়ারা পাড়া দেখছি, ওই সোনা মানিক। এই গাছে অনেকগুলো পেয়ারা হয়েছিল, এখন আর 3টে পেয়ারা আছে। পাকলে পুরো লাল হয়ে যাচ্ছে ভেতরটা, কিন্তু ডাঁসাতে খুব সুন্দর খেতে। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, আবার একটু জ্বর জ্বর ভাব, সেজন্য আমি এই পেয়ারা নিতে এসেছিলাম যাতে একটু খেতে ভালো লাগে। 2টো পেয়ারা পেরে নিয়েছি। আপনার বাচ্চা যদি চিকেন না খেতে চায় তাহলে এইভাবে একবার রান্না করে দেখুন, খুব তৃপ্তি করে খাবে এবং মানে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও পাবে। এখানে চিকেনটাকে আমি একদম মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়ে নেবো। আমার ছেলেকে আমি এভাবেই চিকেন রান্না করে দিই। এভাবে একবার রান্না করে দিয়ে দেখুন, দেখুন বাচ্চা পুরো ভাত শেষ করবে, বাচ্চার খেতেও ইচ্ছা করবে। আর তাছাড়া এর গুণাগুণও ঠিকঠাক থাকবে। আমার ছেলেকে এভাবেই আমি চিকেন রান্না করে দিই। এখানে আমি সব সবজিগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি কেটে নেব। আমি একটু বড় বড় করেই সবজিগুলোকে কাটবো, কারণ প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করবো তো। আর এই তরকারিটা আমি দুবারের জন্যই করছি, মানে রাতের জন্য আমার ছেলের জন্য করে রাখছি। আমি বেশিরভাগ দিন দেখেছি আমার ছেলে রাতে খিচুড়ি খেতে চায় না, বা খিচুড়িটা পছন্দ করে না, সেজন্য আমি মাছ মাংস যেটাই হয় দুবারের জন্য করে রাখি। আর রাতে একটু ডাল করে দিই, বা রাতে কোনো একটু তরকারি আলাদা করে আমাদের জন্য বানালে সেটা বানিয়ে নিই। এভাবেই আমার ছেলেকে আমি খাওয়াই। এটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি সবকিছুই বড় বড় করে কাটি, যাতেও কোনো সময় হাতে করে যদি খাই, ও একটা একটা করে নিয়ে হাতে করে খাই, মানে খেতে পারে। খাওয়ানোর সময় দেখবেন খেয়াল করে আমি ওকে খাওয়াই, তার সাথে সাথে ও নিজের হাতেও খাই। গাজরটাও কেটে নেবো। তাহলে এখানে আমি নিয়েছি বিনস, ঝিঙে, পটল, কুমড়ো, আলু, ক্যাপসিকাম, গাজর। সমস্ত রকমের সবজি বাচ্চাকে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে ও সমস্ত রকমের সবজি থেকে ভিটামিনটা পাই। সবজি খাওয়া বাচ্চাদের জন্য খুব ভালো। গাজরগুলো লম্বা লম্বা কাটবো, কারণ গাজর খেতে আমার ছেলে খুব ভালোবাসে। এগুলো হাতে করেই খেয়ে নেবে। এটা একটু ভুল করে গোল করে কেটে ফেলেছি, এটা একটু এরকম করে দিলাম। এগুলোকে আমি আর একবার ভালো করে ধুয়ে নেব। এটাতে 1 চামচ বেসন দেবো। অল্প একটু বেসন দিলে এটা নরম থাকবে, সেই জন্য দিচ্ছি একদম অল্প, 1/2 চামচের মতো একটু দিয়ে দিচ্ছি। 1 চামচও দিলাম না। আর এতে যা যা মশলা লাগে সেগুলো দেবো। এতে আমি এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো, মানে যতটা লাগবে, যাতে এটা টেস্ট হয়। আমার ছেলেকে সবসময় আমি একটু টেস্টি খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ চিকেন যদি এমনি নর্মাল রান্না করে দিই তো ওদেরকে খেতে চাই না, হয়তো ওর গন্ধ লাগে। আমি একটু জিরে গুঁড়ো দেবো। ছোট থেকে আমি এইভাবে ওকে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে রান্না করে দিই, ওদিকে চিকেনটা পুরোটা তৃপ্তি করে খাই। সমস্ত খাবারই আরাফ তৃপ্তি করে খাই। তার কারণ এটা একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তার কারণ হলো আমি খাবারটা খুব ইয়াম করে রান্না করে দিই ওকে। শুধুমাত্র ভিডিও বানাচ্ছি বলে নাই, আমি ওর জন্য পরিশ্রম করে রান্না করি। এটি একটু সর্ষের তেল দিয়ে দেবো, স্প্রে করে দিলাম একটুখানি, ব্যাস। এবার হাতে করে এটাকে মাখিয়ে নেবো। আর এতে একটু আদা রসুন বাটা আমি দেবো, তাহলে চিকেনের কোনো আঁচটে গন্ধ করবে না। এই সামান্য একটু আদা রসুন বাটা এতে আমি দিয়ে দিলাম। তাতে যদি ও শুধু শুধু এটা খায় তাহলে ওর কোনো গন্ধ লাগবে না। একবার যদি ব্যাড স্মেল বাচ্চারা পেয়ে যায় তাহলে কিন্তু তারা আর খাবারটা খেতে চাইবে না, মানে মুখেই তুলবে না। আমি আমার ছেলের ক্ষেত্রে এটা দেখেছি, সেজন্য ওকে আমি সবসময় একটু গরম মশলা দিলে ও দেখি খুব সুন্দর করে খাই। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি টিকিয়ার মতো করে আগে ভেজে নেব। প্রথমে একটু কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা একটু নাড়িয়ে নিলাম। তারপরে এটাকে ছোট ছোট বলের মতো করে দিয়ে আমি ভেজে নেব। আমি 4টে তৈরি করছি, আমার ছেলে দুপুরে 2টো খাবে, রাতে 2টো খাবে। আপনারা যদি মনে করেন যে এইভাবে শুধু চিকেন, এটাকে টিক্কা বল অনেকটা বলে, এই চিকেন টিক্কা বল যদি করেন তাহলে কিন্তু আগে ভাজবেন না।
চিকেন বলগুলোকে আগে গরম পানিতে সিদ্ধ করে নেবেন, তারপর তেলে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গোটা গরম মশলা দেবো। এখানে আমি দুটো গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি। আমার কাছে দারচিনি ছিল না, দারচিনি থাকলে দেবেন, খুব সুন্দর স্মেল বার হবে। তারপর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়িয়ে নেওয়ার পরে সবজিটা দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। আমার ছেলেকে এভাবেই আমি চিকেন রান্না করে দিই। প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার সাথে একটু সামান্য পানি, আর এখানে আদা রসুনের পেস্টও দেবো। আমার বাচ্চাকে আমি মানে এভাবে রান্না না করে দিলে ও দেখেছি খেতেই চায় না। মানে আমাদের মতো করে চিকেন রান্না আমি করে দিই পুরোটাই, শুধুমাত্র লঙ্কা দিই না, টমেটো থাকলে টমেটো দিই। আমার কষানো হয়ে গেছিল, ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি বেশি করে পানি দিয়ে দিলাম। খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তারপর চিকেন বলগুলোকে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার আগে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। আমার তরকারিটা দেখুন হয়ে গেছে, খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। আমার ছেলেকে এটা আমি তখন সার্ভ করব। আর ওর জন্য এদিকে আমি একটু মোসাম্বি জুস করে রেখেছি, মোসাম্বি জুসটাও আমি ওকে দিয়ে দেবো। আমি তরকারিটাকে ঢেলে রেখে দিয়েছি। বাচ্চাকে সবসময়তে বেশি বেশি করে সবজি খাওয়ানোর চেষ্টা করবেন, ফল খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়বে, মাল্টিভিটামিনের অভাবও হবে না, আর মুখে রুচিও বাড়বে। নিচে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উপরে চলে এসেছি। আর বিছানাটার অবস্থা দেখুন, এরকমই থাকে প্রত্যেক দিনই। আমি তারপরে দুপুরবেলা এসে গোছাই। এখন বাজছে ওই 11:30টার মতো, 11:30 একটু বেশি, 12:15টার মতো বাজছে। বিছানাটা পরিষ্কার করে নেবো, বিছানাটা তুলে নেবো, সেজন্য আমি চলে এসেছি। প্রথমে আমি কাঁথাগুলো সব ভাঁজ করে নেবো। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরে একটা দুটো জামা কাপড় পরে আছে, সেগুলোকে গুছিয়ে নেবো। আর বাবু জামা কাপড়গুলো ধুয়ে নেবো। আমার ঘর মোছা হয়ে গেছে, এবার আমি পাপোশ দুটো এখানে পেতে দেবো, বাঁধবো। আর একটা পাপোশ এদিকে পেতে দেবো। আমার ছেলে আজকে নিচেতেই স্নান করছে, দাদার কাছে স্নান করবে। আমার কাছে স্নান করলে তো আমি তাড়াতাড়ি উঠিয়ে দিই, সেজন্য মাঝে মধ্যে খুব বায়না করে দাদার কাছে স্নান করব, দাদার সাথে খাবো। মানে দাদাকে তো খুবই ভালোবাসে, সেজন্য আমাকে সেদিন বলছে আমি দাদার কাছে হাপু করবো। আমি ঠিক আছে করো, আমারই ভালো, আমারই একটু রেস্ট হবে। মাঝে মধ্যে আব্বুকে স্নান করিয়ে দেন, আব্বুও খুব পছন্দ করেন। মানে আমি যদি প্রতিদিন বলি যে আপনি ওকে স্নান করিয়ে দেন, খাইয়ে দেন, তাহলে আব্বু তো খুবই খুশি হয়ে যাবেন। কিন্তু আমিই দিই না, কারণ আমি একটুখানি মানে সিকিউর ফিল করি, নিজে স্নান করে দিলে মনে হয় কানে পানি ঢুকে যাবে, বা আমি বেশিক্ষণ ধরে স্নান করবে। আমি হলে না একটু বকবো, দাদা তো আর কিছু বলবেন না। দাদার একমাত্র পোতা, মানে একেবারে সেই নয়নের মণি যাকে বলে, একবারে দাদা দাদাম সবাই ওকে খুব ভালোবাসেন। আরো বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার থাকে, আমার মনে হয় যেন দাদা একবারে বেশি, মানে খুব প্যাম্পার করেন। তারপরে আমি বাবুর দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে চিকেন বলটা নিয়ে নিয়েছি দুটো, আর রাতে এই খাবারটা আমার ছেলে খাবে। আমি দুপুরবেলা যেহেতু রান্না করেছি, খুব সকালে রান্না করলে বাচ্চাকে রাতে দিয়ে মানে দেওয়া যায় না, খাবারটা বাসি হয়ে যায়। বাট আমি দুপুর দুপুর রান্না করেছি, তো আমি সেটা দেবো। আমার ছেলে নিজে নিজেই সার্ভ করতে লেগে গেছে। তারপর ওকে আমি একটু খাইয়ে দেবো, আমারও স্নান করা হয়ে গেছে। ও দেখেছি চিকেন দিয়ে ভাত দিলে বা মাছ মাংস দিয়ে ভাত দিলে খুব তৃপ্তি করে খায়। আরাফের এমনিতে খাবারতে খুব একটা বেশি বিরক্ত করে না, তো সমস্ত খাবারই খুব সুন্দর গুছিয়ে তৃপ্তি করে খাবার খেতে খুব পছন্দ করে। এটা আরাফের আব্বুর মতো ওর হ্যাবিটস। মানে যদি ওর খাওয়াতে কম পড়ে তাহলে বলবে আমাকে আর একটু দেন, আবার যদি মানে আর না খেতে পারে বলে আর খাবো না, আর খেতে পাচ্ছি না, মানে এরকম ভাবে কথা বলে পাকা পাকা। তাছাড়া আমার আরাফকে খাওয়াতে গিয়ে আমার কোনো রকমের হেডেক হয় না। খুব কম দিন আছে যে আরাফ খায় মানে খেতে চায় না বা খাবার নিয়ে প্যানিক করে, মানে করেই না খাবার নিয়ে প্যানিক। খুব কম দিন হয় যে খাবার উঠিয়ে দেয়। তাছাড়া ও এরকম ভাবেই খায়। ভাতে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুটা কিন্তু খাওয়া চাই। আর চিকেন দিয়েছি মানে ভীষণ খুশি। তারপরে এরকম খাবারটা পুরোটাই শেষ করে দিয়েছিল, একটু সামান্য আমি আর দিইনি ওকে জোর করে। জোর করে খাবার আমি কোনোদিনও খাওয়াই না, তাতে যেরকম খাবে অতটাই খাবে। তারপরে ও ঘুমিয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।